মানে একটা দুইটা না, এটা মহিলারা লিখে দিয়েছে, বুঝছেন তো। এই টাঙ্গাইল আসলে গজল তো না গায়ে যাওয়া যেত না, ঠিক না বেঠি? গজল গাই তো মদিনাত গেছি, মায়ের গজল গাওয়া যায়, যেহেতু মায়ের আবদার করছে, মায়েদের একটা আবদার রাখার দরকার, ঠিক না বেঠি? অল্প একটু ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়ের। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগৎ মায়ের মতো আপন কেহ নাই, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার নবী একবার দেখলেন কবর আযাব হয়, আমার নবী সেই লোকের জন্য 3 বার দোয়া করলেন, আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও। তখন আমার আল্লাহ বললেন, ও নবী, এর কবরের আযাব মাফ হবে না। আল্লাহ বললেন, তার মা যতক্ষণ তারে মাফ না করবে না, এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। তার মায়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন, বললেন, এই যুবকের মা কি তুমি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবী বললেন, তারা মাফ করে দাও। মহিলা বললেন, আমি মাফ করবো না, সে আমাকে এত আঘাত এত কষ্ট জীবনে দিয়েছে, আমি তারা মাফ করবো না। তখন আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আমার যেমন তুমি কবরের আযাব দেখাও, তার মারেও তুমি একটু কবরের আযাব দেখায় দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। মা যেই মাত্র কবরের আযাব দেখায়, মাকে আল্লাহ যেই মাত্র কবরের আযাব দেখায় দিছে, মা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব এত ভয়ঙ্কর, আমার ছেলের আযাব হচ্ছে, যত কষ্টই দেখ না কেন আমি মা সহ্য করতে পারি না, আমি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেই মাত্র মা বলছে আমি মাফ করে দিলাম, সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ করে দিছে। মাকে কষ্ট দেওয়া যাবে না। মা আর বাবার দিকে নবী বলেন, একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। মা বাবার নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। মা বাবা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে তোমরা পিতামাতার খেদমত করো, ফরজ। মা আর বাবা তারা যদি কষ্ট পেয়ে যায়, শেষ। হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবী কই, তোমার জান্নাত তোমার বাপ মা, তোমার জাহান্নাম বাপ নাই। খুশি করো বাপ মারা, জান্নাতে যাও, আর কষ্ট দিলে জাহান্নামে যাওয়া লাগবে। মা বাবা এমন নিয়ামত, এটার দিকে তাকালেই সব। কবুল হজের সব। হজে গেলেন, টাকা পয়সা খরচ করে হজ কবুল হয়েছে। সবাই তো হজ করতেও পারে না, টাকা পয়সার দরকার আছে তো। এরপরে সেখানে গিয়ে কবুল হয়েছে কিনা জানি না। আর মা বাবার দিকে একবার তাকাবেন, একটা কবুল হজের সব। বছরে হজ করা যায় একবার। মা বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? যতবার তাকাবেন তত কবুল হজের সব। এই জন্য মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। বেঁচে আছে গনিমত মনে করেন, মরে গেলে পাবেন না। বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায়, বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, মা বাবা গেলে পাওয়া যায় না। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে না খেয়াল দিও, আল্লাহ যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানাতে শুরু করেন, আমিন। অনেকে মনে করে গজলদার কি হইব, কিন্তু নবীর প্রেমের গজল, এটা গান না, নবীর প্রেমের গজল। নবীর প্রেমে একটু গাইছি, আল্লাহ মদিনায় নিয়ে গেছে। তাহলে এবার গজল, এর মধ্যে একটা আছে ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা তো আসলেই মদিনা, যেরকম ঠিক যাবে ঠিক। আমার সাথে একটু বলতে পারবেন না ইনশাআল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার
জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার স্টেজে সবাই খুব ভালো গাইতেছে, আপনারা একটু গাইতে পারেন না? ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দুরুদ পড়বেন ডাইন কাঁধে ওযু করে ঘুমাবেন বেশি বেশি দুরুদ পড়বেন ইনশাআল্লাহ মরণের আগে যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম ওই নবী স্বপ্নের যুগে আসবে ইনশাআল্লাহ দুরুদ পড়বেন তো বেশি বেশি সবচেয়ে শুরু দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন 10টা গুনাহ মাফ হবে আল্লাহর 10টা রহমত নাজিল হবে 10টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহ যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না সুন্নতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মদিনায় আবার নবীর রওজা তার জিয়ারত করার তৌফিক দিও বলেন আমিন নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার কবর যে ব্যক্তি জিয়ারত করবে আমার জন্য তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আর অনেক গজলের রিকোয়েস্ট আছে আজকে আর না আজকে দোয়া করে দেব আমার ভাই লম্বা সময় আলোচনা শুনলেন ভাইয়ের বাবার জন্য দোয়া করা লাগবে আপনার কইলো আমি করবো না আর 2 ঘন্টা ধরে বসে রয়েছি 2.5 ঘন্টা হয়ে গেছে আজান আজান এত রাইতে আজান দিলে পরে কবে যে আমার হ্যাঁ কবে যে ওয়াজ করে না আজান দেয় আরে কত ওয়াজ করলাম গীবতের ওয়াজ করলাম মিথ্যা কথার ওয়াজ করলাম নামাজ পড়ার ওয়াজ করলাম মাদ্রাসার ওয়াজ করলাম কোরআন শিক্ষার ওয়াজ করলাম আল্লাহর ভয়ের ওয়াজ করলাম জান্নাতের ওয়াজ করলাম জাহান্নামের ওয়াজ করলাম কিয়ামতের ময়দানের ওয়াজ করলাম পিতামাতার হক সম্পর্কে আলোচনা করলাম মক্কা মদিনা নিয়ে ওয়াজ করলাম এত ওয়াজ করার পরেও কিছু লোক আছে বলবে যে এই লোক ভালো না কথা না বালা আমি তো বালা না বালা লয়ে থাইকো হ্যাঁ তা আমরা বালা লয়ে থাকেন এত ওয়াজ করার পরেও যদি কোন আমি বালা না এত শত শত কোরআন শরীফের আয়াত বইলা বইলা ওয়াজ করি হাদিস বইলা বইলা ওয়াজ করি কোরআন হাদিস ছাড়া আমার ওয়াজ আপনি কিছু পাবেন নাকি 2-1টা কথা মেসাল দেওয়ার জন্য এছাড়া কোরআন হাদিস ছাড়া আপনার ওয়াজ শুনেই নাই হ্যাঁ কোরআন হাদিস থেকে ওয়াজ করে না কি যে আমরা নিজেও যাই না কোন চাই কেমন লাগে তাইলে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো কইব না এতে মূর্তি ভাঙছে যে সুদ ঘুষের পক্ষে বিপক্ষে কইলে তো একটু নারাজ হবেই যেরকম ঠিক না ঠিক এই তো যার বিপক্ষে গেলে নারাজ হইতে পারে রাইতে আজান দেওয়া অনেকেই কয় আরে যেই মানুষগুলো 1টা পর্যন্ত বসে আছে একটু আজান দিতে কইছে মনে কষ্ট আজান দেওয়া নাকি হারাম দেখছেন এই যে এমন একজন আলেম যদি আমারে কয় যে আপনি ফিরাই দেন না টাঙ্গাইলের এই মানুষগুলো আসছে আপনি কথাটা ফিরাই দেন না আমি কি উঠা গেলে এটা তো বেয়াদবি মনে হয় আমার কাছে যখন ঠিক না ঠিক আমার ডাইনে বামে আলেমরা বসা তারা যখন রিকোয়েস্ট করতেছে আজান দেওয়ার জন্য আর কিছু লোক ফেসবুকে যে এই লোক ভালো না আপনি ভালো লোক থাকেন আমি আজান দিয়ে আমাকে দোয়া ফাইলেই এটাই আমার জন্য আজাদ রুছিল হইতারে যখন ঠিক না ঠিক আল্লাহর নাম আর মক্কা মদিনায় 6 ওয়াক্ত আজান হয় কয় ওয়াক্ত 6 ওয়াক্ত আজান হয় আরে মানুষ এখন যেমন গজল শুনে তেলাওয়াত শুনে এমন ইউটিউবে গিয়ে আমাদের আজানও শুনে না হলে আমি আর কারি আবার একটা আজান দিছি এই আজান মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কেমন তার ইউটিউবে গিয়েও মানে আজান সার্চ দিয়ে শুনে যখন ঠিক না ঠিক আজান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি এটা যারা বলবে যে আজান দেওয়া জায়েজ নাই রাইতে কেটা কিছু জায়েজ নাই
হারাম আসেনি এর মধ্যে কোনো হাদিস আছে যে আজান দেওয়া হারাম? মক্কা মদিনায় 6 ওয়াক্ত আজান হয়, তাহাজ্জুদের আগেও আজান হয়, ঠিক না ভাই? ঠিক ভাই, তাহাজ্জুদের আজান হয়, ওখানে মানুষ তাহাজ্জুদ পড়ে। তাহলে আজকে না হয় টাঙ্গাইল, আমি বাংলাদেশ 6 ওয়াক্ত হয় না, আজকে না 1 ওয়াক্ত দিয়া যায় টাঙ্গাইল ঘাটাইলে, ঠিক না ভাই? ঠিক। রাইট 1টা বাজতেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আমার মনে হয় অনেকে গিয়া বাইর দিয়ে তাহাজ্জুদ পড়বে, ঠিক না ভাই? ঠিক। আমার মনে হয় অনেকেই পড়বে, তাহলে তাদের জন্য একটু আজকে আজানটা দিয়ে দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। কারি উবাইদুল হজরত একটা আজান দিতেন, সেই আজানটা আমি মসজিদে বেলালে গাড়ি হারাই ওঠার আগে একটা মসজিদ আছে, সেখানে গেছি। সেখানের ইমাম সাহেব আমাদের বাংলাদেশের ইমাম সাহেব, যেরকম মারহাবা, বাংলাদেশের ইমাম। বাংলাদেশে অনেক ইমাম বিদেশ, কাতারে আছে, বিভিন্ন দেশে আছে, সৌদি আরবেও আছে। উনি বলতেছেন আপনি আজান পাইছে, আজকে আপনি আজান দিবেন, যেরকম মারহাবা। আমাদের বাংলাদেশে টাঙ্গাইলের মানুষ আসলে তো, আমি গাজীপুরের সন্তান, কেমন দেখা যায়, যেরকম ঠিক না? ঠিক। কৃপণতা হবে, বাদ দিয়ে আমি এটা যাইতে পারি না। আসুন দিয়ে একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? প্রায় 2.5 ঘন্টা বললাম তো, কালকেও আছে, তো সেই জন্য একটু আল্লাহ আকবার বললে, আল্লাহ আকবার বললে ইমানের জোর বাড়ে। কি করেন? ইমানের জোর বাড়ে। তো আল্লাহ আকবার বলতে পারবেন তো? দেখি আমরা কত জোরে আল্লাহ আকবার কইতে পারেন, একটু মানে প্র্যাকটিক্যাল একটু আগে পরীক্ষা হয়ে যাক। জোরে কোন তো আল্লাহু আকবার তো না, তো জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখি প্রত্যেক লাইন শেষে আল্লাহু আকবার বলবেন। দেখি আমরা যতক্ষণ আছেন আমি দিই, আওয়াজ কমে গেলে শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জুড়ে বলেন আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।